সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফোনপে ট্রানজ্যাকশান হিস্ট্রি থেকে যে কারো ফোন নম্বর কীভাবে আপনি বার করবেন। ট্রানজ্যাকশান হিস্ট্রি বলতে গেলে মনে করুন আপনাকে কেউ আপনার স্ক্যানার দিয়ে পেমেন্ট করেছে বা আপনার ফোন নম্বর দিয়ে আপনাকে পেমেন্ট করেছে। সেমভাবে আপনিও কাউকে স্ক্যানার দিয়ে পেমেন্ট করেছেন বা তার ফোন নম্বর সেভ না করে ডাইরেক্ট ফোনপে গিয়ে তার নম্বরটা মেরে কিন্তু আপনি পেমেন্ট করে দিয়েছেন। তো হয় কি 1 মাস 2 মাস বা 6 মাস পরে যে কোনো ব্যক্তির সঙ্গে আপনার কথা বলা দরকার, কিন্তু তাদের ফোন নম্বর আপনার ফোনের মধ্যে সেভ নেই। আপনার কাছে কি আছে, সেই ব্যক্তিকে যে আপনি টাকা পাঠিয়েছিলেন বা সেই ব্যক্তি আপনাকে যে টাকাটা পাঠিয়েছিল সেই ফোনপের কিন্তু ট্রানজ্যাকশান হিস্ট্রিটা আছে। সেই ট্রানজ্যাকশান হিস্ট্রি থেকেই খুব সহজেই আপনি ফোন নম্বরটিকে বের করে তার সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই কাজটা আপনি কীভাবে করবেন। তো ওটা জানতে গেলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে ফোনপে অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন। দেন বটম রাইট সাইড কর্নারে দেখুন এখানে হিস্ট্রি বলে একটা অপশান পাচ্ছেন বা ট্রানজ্যাকশান হিস্ট্রি, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। তো হিস্ট্রিতে যখনই ক্লিক করে দেবেন আপনি ফোনপে যতদিন থেকে ব্যবহার করছেন, যতজনকে আপনি পেমেন্ট করেছেন বা যতজন ব্যক্তি আপনাকে পেমেন্ট করেছে তার লিস্ট কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে কোনো র্যান্ডম একটা ব্যক্তিকে আমি সিলেক্ট করছি যার ফোন নম্বর কিন্তু আমি এখান থেকে বার করব, ঠিক আছে। তো দেখুন এখানে আমি র্যান্ডম কোনো একটা ব্যক্তিকে সিলেক্ট করছি, যেমন এখানে দেখুন ফুলমণি সিং, ঠিক আছে। এই ব্যক্তি আমাকে টাকা পাঠিয়েছিল 200 টাকা, কবে 9ই ফেব্রুয়ারি। 9ই ফেব্রুয়ারি আমাকে টাকা তো পাঠিয়েছিল, কিন্তু এর সঙ্গে আমার কিন্তু কথা বলা দরকার আছে, কিন্তু এর ফোন নম্বরটাও আমার ফোনের মধ্যে সেভ নেই। এর আছে কি শুধুমাত্র এই ফোন পেজের ট্রানজ্যাকশান হিস্ট্রিটা, এটাই কিন্তু আমার সামনে আছে। তবুও এখান থেকে আমাকে কিন্তু এই ফোন নম্বরটিকে বার করতে হবে। তো ফোন নম্বরটিকে বার করার জন্য এই নেমের উপর একবার আপনারা টাচ করবেন। তো নেমের উপরে যখনই আপনি টাচ করবেন এখানে দেখতেই পাচ্ছেন 6 ডিজিট যে ফোন নম্বরটি সেটা কিন্তু হাইড আছে, আর 4 ডিজিট যে ফোন নম্বরটি সেটা কিন্তু এখানে শো হচ্ছে। তার যে ব্যাঙ্কিং নেম মানে অ্যাকচুয়াল যে নেমটা আধার আইডি ভোটার আইডিতে যে নামটা আছে সেটা কিন্তু এটা ফুলমণি সিং, পাশে কিন্তু গ্রিন টিক লাগানোই আছে। তো এর ফোন নম্বর বার করবার জন্য উপরে এই নামের উপরে কিন্তু একবার আপনাকে আবার টাচ করতে হবে। তো নামের উপরে যখনই টাচ করে দেবেন তখন নিচের দিকে একটা দেখুন পপ আপ পাবেন, এখানে লিখছে কন্টিনিউ টু চ্যাট অ্যান্ড পে, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন এখান থেকেও যদি আপনি চান ফোন নম্বরটি কিন্তু বার করতে পারবেন না। ফোন নম্বরটি বার করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন সেভ কন্ট্যাক্ট, এই সেভ কন্ট্যাক্টের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো সেভ কন্ট্যাক্টের উপর যখনই ক্লিক করবেন এখানে আপনাকে বলছে আপনি কিসের থ্রু কন্ট্যাক্টটিকে সেভ করতে চান। তো দুটোর মধ্যে যেটা আপনার মনে হবে সেটা সিলেক্ট করে ওয়ান্স আইকনে আপনি ক্লিক করে দেবেন। তো ওয়ান্স আইকনে যখনই ক্লিক করে দেবেন নামটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, এই যে ফোন নম্বরটি সেই ফোন নম্বরটি এখানে কিন্তু চলে আসবে। এখানে টিকমার্ক করে আপনি কন্ট্যাক্টটিকে সেভ করে রাখবেন, যখন আপনার ইচ্ছা হবে তখন কিন্তু এখান থেকে আপনি ফোন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে একটা দেখালাম, এর সিস্টেমটা কিছু আলাদা, আর একটা দেখায় আর একটা র্যান্ডম কোনো ফোন নম্বরে দেখায়, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো এখানে আমরা র্যান্ডম আবার কোনোটাকে সিলেক্ট করে নেব। তো এখানে দেখুন একটা পাওয়া আছে লক্ষ্মী কবাট, এর ফোন নম্বরে আমরা সেভ করব বা এর ফোন নম্বর বার করব। সেমভাবে নামের উপর টাচ করবেন, আবারও এই যে নামের যে টাইটেলটা পাবেন এই নামের উপর আপনারা ক্লিক করে দেবেন। নামের উপরে যখনই আপনারা ক্লিক করে দেবেন তারপর আবারও একটা পপ আপ পাবেন কন্টিনিউ টু চ্যাট অ্যান্ড পে, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তখন দেখুন মিডিলে কিন্তু ছিল সেভ কন্ট্যাক্ট, এখন দেখুন ওপরের দিকে পাওয়া যাচ্ছে সেভ কন্ট্যাক্ট। তো এই জিনিসটা আপনারা দেখে নেবেন সেভ কন্ট্যাক্ট লেখাটা কোথায় আছে। তো সেভ কন্ট্যাক্টের উপর আবার আপনারা ক্লিক করবেন, দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে এখানে ওয়ান্স আইকনে ক্লিক করে দেবেন। ওয়ান্স আইকনে যখন আপনারা ক্লিক করে দেবেন নাম কিন্তু উপরেই পাবেন, ফোন নম্বর কিন্তু এরকমভাবে শো হবে। চাইলে এটাকে সেভও করতে পারেন বা নম্বরটিকে কপি বা স্ক্রিনশট মেরেও রেখে দিতে পারেন। এইরকমভাবে আপনার ফোনপে ট্রানজ্যাকশান থেকে যে কারো ফোন নম্বর খুব সহজেই বার করে নিতে পারবেন। এবার আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, দেখবেন যে সাউন্ড বক্স হয়, পেটিএম সাউন্ড বক্স বা ফোনপে সাউন্ড বক্স, অ্যামাজন পের সাউন্ড বক্সের স্ক্যানার দেখে যদি আপনি কাউকে পেমেন্ট করেন তাহলে কিন্তু তাদের ফোন নম্বর কিন্তু আপনি কোনোদিনই বার করতে পারবেন না, তার বদলে কিন্তু ইউপিআই আইডি শো হবে। তো এবার আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা তো এখানে দেখেই নিলেন আপনার ফোনপে ট্রানজ্যাকশান হিস্ট্রি থেকে যে কারো ফোন নম্বর কীভাবে বার করতে হয়। এখন আপনি যদি চান আপনার ফোনপে নম্বরটিকে হাইড করে রাখতে, মানে আপনি হয়তো কাউকে টাকা পাঠিয়েছেন, সে যদি তার ট্রানজ্যাকশান হিস্ট্রি থেকে আপনার ফোন নম্বরটিকে বার করতে চায়, সে চাইলেও কিন্তু কোনো দিনই আপনার ফোন নম্বরটিকে বার করতে পারবে না, মানে আপনার ফোন নম্বর কিন্তু হাইড হয়ে যাবে। এক কথায় ইউপিআই আইডি চেঞ্জ করে এই কাজটা করতে হয়। তো এখন কথা হচ্ছে ইউপিআই আইডি চেঞ্জ কীভাবে করবেন আর আপনার ফোন নম্বর ফোনপে থেকে কীভাবে আপনি হাইড করবেন, ওটা জানতে গেলে আই বটমে দেখুন একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন, ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা জানতে পেরে যাবেন নিজের পার্সোনাল নাম্বার ফোনপের মাধ্যম থেকে কীভাবে হাইড করতে হয়। তো আশা করছি ফ্রেন্ড এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, আপনার ফোনপে ট্রানজ্যাকশান হিস্ট্রি থেকে যে কারো ফোন নম্বর কীভাবে বার করতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের যদি কোনোরকম কোনো কিছু কোশ্চেন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিনচিনা ওয়াইটি।